হে গাইস, চলে এসছো তোমরা। আমি আরতি দাস। ওয়েলকাম ব্যাক টু মাই আর্থিস ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী উপলক্ষে মেকআপ লুক ক্রিয়েট করবো, তা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি অলরেডি সপ্তমী এবং অষ্টমী উপলক্ষে মেকআপ লুক ক্রিয়েট করেছি, তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নিও। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব এটি হলো নবমী পুজো উপলক্ষে। নবমী পুজো উপলক্ষে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করতে চলেছি, তোমরা ফুল ভিডিও দেখো, স্কিপ না করে, কেন কি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো সেই কারণে স্কিপ করো না, ফুল ভিডিও দেখো। তো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা আমি ক্লিন করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করেছি টোনার, তারপরে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। তো এখানে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটি হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, আমার খুব ভালো লাগে। তোমাদের যদি কোনো পার্সোনাল পছন্দ থাকে তাহলে তোমরা সে ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করতে পারো। তবে মনে রাখবে, এটা স্কিপ করা যাবে না, এটা মেকআপের একদম ফার্স্ট এবং ইম্পর্টেন্ট পার্ট। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। তো জানো, যারা দিনের বেলা বের হও, জানো রোদের কতটা তাপ থাকে, ওই রোদের কারণে আমাদের ফেসে অনেকটা প্রবলেম হয়। তো সেই কারণে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা, এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা বলতে একটাই, যে ওই সানসে তোমাদের ফেসটার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সানের যে তাপটা আছে। তো যাই হোক, তো এটা চাইলে স্কিপও করতে পারো, আবার অ্যাপ্লাই করতে পারো। তবে আমি বলবো অ্যাপ্লাই করলে খুব ভালো হয় যারা দিনের বেলা বের হবে। আর যদি রাতে বের হও তাহলে তো এটার দরকার নেই। তো যাই হোক, এরপরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি মিলনি প্রো কনসিলার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয়, তো সেই কারণে আমার খুব ভালোই লাগে এই মিলনি ফাউন্ডেশনটা। এটা আমার স্কিন বেসেস। আর ভালো লাগার আরেকটা কারণ কি জানো, এটা কনসিলারের মতো কাজ করে, অর্থাৎ এটা ইউজ করার পর কনসিলার ইউজ করার কোনো প্রয়োজন হয় না। তোমরা চাইলে তো ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি পার্সোনালিটা কনসিলার ইউজ করি না। এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে কনসিলারের মতো কাজ হয়ে যায় এই কারণে। তো ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার ফেসে এক্সট্রা ফাউন্ডেশন লেগে না থাকে, তাতে মেকআপটা অনেকটা বাজে দেখায়। তো এই কারণে ধৈর্য ধরে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর যাদের কাছে ব্রাশ নেই, কোনো সমস্যা নেই, তারা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। আর যদি বিউটি ব্লেন্ডার থাকে তাহলে তো হয়ে গেল। বিউটি ব্লেন্ডার ঠিক মেকআপের 5 মিনিট আগে ভিজিয়ে রাখবে, তারপর মেকআপ যখন করতে বসবে তখন জল ঝরিয়ে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তারপর আমি এখানে মরফি আইশ্যাডো প্লেট থেকে ব্ল্যাক কালার একটি শেড নিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে আমার আইব্রো আমি ফিল করে নিয়েছি। তো আইব্রো ফিল করা হয়ে গেলে এরপর একই আইশ্যাডো প্লেট থেকে গ্রিন কালার একটি শেড নিয়ে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব। এমনভাবে অ্যাপ্লাই করব যাতে অনেকটা স্মুথ দেখায়, আমার চোখে দেখতে মানানসই হয়। তো আমি অল্প অল্প করে করে গ্রিন কালার নিচ্ছি, কেন কি আমার মনে হচ্ছে কম হচ্ছে, এই কারণে আমি গ্রিন কালারটা নিচ্ছি বারবার। তো গ্রিন কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর একটা গ্লো আসার জন্য আমি স্কাই কালার একটি গ্লিটার নিয়ে অ্যাপ্লাই করে নিব। চোখের মেকআপ বলো, ফুল মেকআপ বলো, একটু ধৈর্য ধরে করবে। যা মেকআপ লুক যত ধৈর্য ধরে করবে তত দেখবে মেকআপ লুকটা অনেকটা সুন্দর হবে। তাড়াতাড়ি করে করলে না মেকআপটা ভালো করে করা যায় না। তো যাই হোক, তো আমি দেখতে পাচ্ছি আমি এখানে স্কাই কালার টাইপস একটা কালার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অফ স্ক্রিনে আমি আমার অন্য চোখও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর লিপস্টিক নিয়ে আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নেব। আমি সাধারণত কোনো ব্লাশের প্লেট ইউজ করি না, আমি লিপস্টিক দিয়ে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিই। ভালোই হয়, খারাপ না, তোমরা চাইলে দেখতে পারো, অ্যাপ্লাই করে খারাপ হবে না। তো ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি রেড কালার একটি শেড নিয়ে, তারপরে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়, বেশি সময় লাগে না। তো এরপর আমি কন্ট্রোল করে নিব। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি একে আইশ্যাডো প্লেট থেকে ব্রাউন কালার একটি শেড নিয়েছি এবং আমার নোজটা আমি কন্ট্রোল করে নিয়েছি, কারণ ফাউন্ডেশন, কনসিলার ইত্যাদি ইউজ করার পর ফেসটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায়, ফেসটা দেখতে ভালো লাগে না। তো কনসিলার অ্যাপ্লাই করলে, অর্থাৎ ব্রাউন কালার শেডটা অ্যাপ্লাই করলে দেখা যাবে তোমার ফেসটা অনেকটা শার্প এবং থিক হবে, ফেসের কাটটা অনেকটা সুন্দর দেখায়। তো এটা যার যার ফেসের উপর নির্ভর করে, একজনের ফেসের কাট এক এক রকম হয়, তো সেরকম অনুযায়ী কন্ট্রোল করতে হয়। যাই হোক,
এরপরে ওয়াইল্ড অ্যান্ড উডের একটি হাইলাইটার দিয়ে আমি আমার ফেসটা হাইলাইটিং করে নিচ্ছি, যাতে আমার ফেসটা অনেকটা গ্লো করে। তো এই হাইলাইটিং পার্টটা আমার খুব পছন্দের। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। মেকআপের সবথেকে কোন পার্টটা বা কোন স্টেপটা তোমাদের পছন্দ তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মেকআপের এখন লাস্ট পার্ট, সেটি হলো লিপস্টিক। তো এই কারণে আমি একটা রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করছি। যার যার পছন্দ মতো যে কোনো ধরনের কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তো দেখতেই পাচ্ছি এটা আমার ফাইনাল লুক, আমার মেকআপ ডান। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার আপলোড করা সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। আর নেক্সট কি ভিডিও চাচ্ছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করার। পাশে থেকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। হে গাইস, এটাই আমার ফাইনাল লুক, আমার মেকআপ ডান। তো তোমরা চাইলে মেকআপটি ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাছাড়া আরেকটা কথা বলতে চাই, তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করে দাও। তো আজকের মতো বাই বাই।